ভাঙড়ে অবৈধ নির্মাণ, গাছ কেটে পুকুর ও খালের উপরে কংক্রিটের বিল্ডিং। নীরব দর্শকের ভূমিকায় প্রশাসনের একটা অংশ। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার এলাকায় পুকুর ও পাশখালের উপরে গড়ে তোলা হচ্ছে কংক্রিটের অবৈধ নির্মাণ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিরাপত্তার সুযোগ নিয়ে কিছু প্রভাবশালী ব্যক্তি গাছ কেটে এবং জলাশয় বুঝিয়ে এই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও জলাশয় রক্ষায় কার্যত নিষ্ক্রিয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। পুকুর মালিকদের অভিযোগ, সাইফুল মোল্লা নামের এক ব্যক্তি তাদের কাছ থেকে পুকুর কিনে অবৈধ নির্মাণ করছে। পুকুরের সামনে থাকা পাশখাল ও বহু বছর পুরনো এই পুকুরের উপরে অবৈধভাবে গাছ কেটে গড়ে উঠছে কংক্রিটের বিল্ডিং, যা পরিবেশ এবং আইনের পরিপন্থী। লিগালি এই যে জায়গাটা আমাদের বিক্রি করা হয়েছে, তাকে কোনো রকম কোনো জায়গা ঠিক করে দিয়ে বিক্রি করা হয়নি। থানা থেকে এসে আমাদের এই জায়গাটা মাঝখান থেকে মেপে দিয়ে গেছে। থানা থেকে এসে, থানার কোনো রাইট নেই যে এসে এখানে জায়গা মেপে দিয়ে যাবে। বিডিও অফিস থেকে বিএলআর এসে মাপে জায়গা, ঠিক আছে। থানা থেকে এসে জোর করে জায়গাটা মাপে এই মাঝখান থেকে বের করে দিয়ে গেছে। মাঝখান থেকে কেউ কি জায়গা নিতে পারে না। ওনাকে ধারে দিতে বলেছিলাম আমরা, কিন্তু থানা থেকে এসে এই জিনিসটা এই মাঝখান থেকে ওরা বের করে দিয়ে চলে যায়। যে সাইফুল মোল্লা আমাদের এই জায়গাটা কিনেছে, তার বাড়ি হচ্ছে মরিচায়। তিনি এই যে ঝামেলা চলছে এই জায়গাটার উপরে 144 করা হয়েছে, তিনি জোর করে এই কাজটা করছেন। ওনাকে বারংবার বারণ করা হয়েছে, কিন্তু উনি শুনছেন না। উনি বারংবার আসছে, কাজ করছে, ছেলেদের নিয়ে কাজ করে মোটামুটি একটা গায়ের জোরেই করছে আর কি। জলাশয়ের উপরে কি করা যায়? কোনো করা যায় না, একদমই করা যায় না। আমার বাধা দিতে যাচ্ছে, কিন্তু সবার সাপোর্ট আছে। সাপোর্ট না পেলে করছে কি করে? থানা টানা সাপোর্ট আছে। পুকুর আমাদের দুই ভাইয়ের নামে, মহাদেব বিশ্বাস আর সুকুমার বিশ্বাস। বিক্রি করেছে মহাদেব বিশ্বাসের একটা ফ্রন্ট বিক্রি করা হয়েছে। এই প্রসঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা স্পষ্ট জানান, এই ধরনের কাজকে দল কোনোভাবেই সমর্থন করে না। যারা করছে তারা তৃণমূলের কেউ নয়। প্রশাসনকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে। কাজগুলো আমরা সমর্থন করি না। আমরা প্রশাসন আছে, প্রশাসন নিশ্চিতভাবে কলকাতা পুলিশের এখন 4খানা থানা, 8খানা থানার মধ্যে 4খানা এখন রানিং আছে, 8খানাই রানিং আছে। নিশ্চিতভাবে এখানে কলকাতা পুলিশের বিভিন্ন সেকশন আছে, তারা বিষয়টা নজর রেখেছে। এই বিষয়ে দল কখনো সমর্থন করে না, আর এটা আমাদেরও কোনো লোক নয় এরা যারা এই কাজগুলো করছে। অভিযোগ করতে তৃণমূল এবং প্রশাসনের মধ্যে এই কাজ, সে তো বিরোধীরা তো তৃণমূলের ছায়া দেখে, প্রশাসনের ছায়া দেখে। বিরোধীদের কোনো গুরুত্ব আছে কি এই মুহূর্তে? আমার মনে হয় কোনো গুরুত্ব ভাঁড়ে নেই, মানে এদের কথা কোনো কাউন্টার করার কোনো জায়গাও নেই। অন্যদিকে বিজেপি নেতা অবনী মণ্ডল তার দাবি, তৃণমূল এবং পুলিশের মদতেই চলছে এই অবৈধ নির্মাণ। তবে এই ধরনের অবৈধ কাজ যাতে না হয় তার জন্য পুলিশকে ব্যবস্থা নিতে হবে। আমাদের যেটা পশ্চিমবাংলায় ছিল না, এখন যেটা হচ্ছে সেটা হলো প্রশাসন এবং পার্টি দুটো এক হয়ে গেছে। তার ফলে হয়েছে কি, যেটা কনস্ট্রাকশান, যেটাকে ইলিগাল কনস্ট্রাকশান, পুকুর বন্ধ করে, পুকুর বুঝিয়ে, সরকারি খাস জায়গা, সরকারি জলপথ বুঝিয়ে এইগুলো করছে। তো এখানে তো কে প্রশাসন আর কে পার্টি একেবারে মিলেমিশে একা হয়ে গেছে। তো এই জায়গায় আমাদের তো একটাই বারবার আমরা যেটা আপনাদের মাধ্যমে আমরা বলার চেষ্টা করেছি, যে ভাঙড়ে যেটা হচ্ছে ইলিগাল কনস্ট্রাকশান, নিজের জায়গায় নিজে কনস্ট্রাকশন করছে, সেখানে বাধা সৃষ্টি হচ্ছে। কিন্তু যেখানে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে সেখানে বাধা সৃষ্টি হচ্ছে না কেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা তো বিভিন্ন জায়গায় ঘোরেন, আমার থেকে আপনারা আরও বেশি জানতে পারবেন। দেখবেন আমার জায়গায় আমি বাড়ি করছি পূর্বপুরুষ থেকে, পূর্বপুরুষ যেমন বাড়ি ছিল সেখানে আমি ঘর করছি, সেখানে বাধা সৃষ্টি হচ্ছে। অথচ যেখানে বাধা সৃষ্টি করার কথা, পুকুর, বিল, সরকারি ড্রেন, সেইখানে দীর্ঘদিন বন্ধ করে এবং একেবারে বিডিও অফিসই নাকের ডগায় সেইখানে যদি কাজটা হয়ে থাকে, তাহলে তো এরা প্রশাসন জানে না এবং প্রশাসনের মদত ছাড়া হতে পারে না। এটা একটা বাচ্চা ছেলেও বলবে। 70 বছর আগেকার পুকুর হঠাৎ করে হচ্ছে, আমার যা বিক্রি করেছে, উনি বিক্রি করেছিল এক সাইডে, উনি সেটাকে ওখানে না করে মাঝখানটায় করেছে। আর এই পুকুর আমার শ্বশুর কিনে রেখে গেছিলো, এখন হঠাৎ করে বিক্রি করাতে ওরা ওই সাইডে নেয়নি, এই সাইডে নিয়েছে। নিয়ে পুকুরটা কি আপনাদের? আমাদের। বিক্রি করেছে আমার যা, আমার এরা দুই ভাই দেওরের সম্পত্তি বিক্রি করেছে।